মাস্টারবেশন এবং যৌন স্বাস্থ্য নিয়ে 5টি জরুরি তথ্য আমি দিতে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও মাস্টারবেশনের সম্পর্কে দেওয়া হয়েছে, সেখানে আমি দেখলাম প্রায় 20 লাখের উপরে ইমপ্রেশন পেয়েছে সেই ভিডিওতে, বা একটা বা একের ওদিকে। সো আমার এখান থেকে বেশ কিছু কমেন্ট পেয়েছে এবং সেই কমেন্টের ভিতরে কিছু অ্যাংজাইটিমূলক বা মানসিক চাপমূলক যে তথ্য সেটা আমি পেয়েছি। তাহলে এই ভিডিওটিতে মাস্টারবেশন এবং যৌন সম্পর্কিত 5টি জরুরি তথ্য দেব। অবশ্যই এই 5টি আপনারা মন দিয়ে শুনবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে এর আগে একটা ভিডিওতে বলা হয়েছে যে মাস্টারবেশন করা হলে যে পোস্টেড হেলথটা ভালো থাকে। আপনারা জানেন পোস্টেড গ্ল্যান্ডে অনেক সময় পোস্টেড ক্যান্সার হয়, এবং সেটি কিন্তু একবারে যে মাস্টারবেশন অতিরিক্ত করলে বা না করলে হবে বিষয়টি কিন্তু এমন কখনোই বলা হয় না। বরং মাস্টারবেশন করলে পোস্টেড হেলথ ভালো থাকতে পারে, সেটা কিন্তু মেডিকেল সায়েন্সে বলে। আপনি সেলফ কেয়ার নেন না, আপনি হয়তো বা ফেজের বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করেন, এটা কি আপনার ফেসটাকে ভালো রাখবে? ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, আপনি ভালো সাবান ব্যবহার করতে পারেন, করেন কি না? যদি করেন, এটা যেমন আপনাকে ভালো রাখবে, ঠিক তেমনই মেডিকেল সায়েন্সে বলা হয়ে থাকে অতিরিক্ত পরিমাণ সিমেন্ট যদি আপনার জমা হয়, সেক্ষেত্রে হয়তো বা এটি আপনাকে অস্থিরতা তৈরি করতে পারে। আর যদি এটিকে আপনি রিলিজ করতে পারেন, আপনারা জানেন রিলিজ বিভিন্নভাবে করা যায়, হয়তো বা সঠিক যৌন সম্পর্ক বা যেটা হলো আমরা সামাজিকতার প্রেক্ষিতে আমরা বলি বিয়ের মাধ্যমে, সেটি অথবা মাস্টারবেশনের মাধ্যমে অথবা স্বপ্নদোষ হলেও এটি কিন্তু হয়ে থাকে। আপনাদের দেখা যায় পোস্টেড হেলথটা ভালো থাকে। 2 নম্বরে যে বিষয়টি, অতিরিক্ত করলে যৌন উত্তেজনা যে সহ্য শক্তি সেটা কিন্তু কমে যায় অনেক ক্ষেত্রে। মনে করেন আপনি হচ্ছে যে এতটাই মাস্টারবেশন করেছেন যে সব সময় আপনার চিন্তা হয়, মেয়েদেরকে নিয়ে চিন্তা হয় বা ছেলেদের নিয়ে চিন্তা হয়, আপনার ভিন্ন সেক্সের প্রতি একটা চিন্তা হয়, এবং সেই ক্ষেত্রে কি হয়, যে সহনশীলতা বা নিজেদের যৌন উত্তেজনা যে একটা সেন্সেশন কাজ করে, সংবেদনশীলতা, সেটি কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বরে যেটি, এটি আমি বলছি, পর্নের উপরে নির্ভরশীলতা হলে বাস্তব যৌনতার প্রতি আগ্রহ কমে যায় অনেক বেশি। মনে রাখবেন, বারবার আমি বলছি, যারা পর্ন ভিডিও দেখেন সেটি দেখে আপনারা নিজেদের সাথে মিলাতে যাবেন না, কেননা সেটি একটা মুভির মতো। আপনার মুভি দেখেন বড় 2 ঘন্টা 3 ঘন্টার মুভি দেখেন, সেটি কি একবারে করা সম্ভব হয় না। সেখানে হয়তোবা করার পর বিভিন্ন রকমের কালার দেয়, একটু সাউন্ড অ্যাড করে, তারপর কি করে যে অনেক সময় দেখা যায় সেই মুভিগুলোতে একটু বিভিন্ন রকমের ক্যারেক্টার অ্যাড করে, বিভিন্ন কথা অ্যাড করে। ঠিক একই জিনিসটা পর্ন ভিডিওর ক্ষেত্রে কিন্তু করা হয়ে থাকে। সো অবশ্যই আপনারা যারা পর্ন দেখেন এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের পোস্টার, গেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন যেগুলো করে বা তাদের দেহভঙ্গিগুলো করে, আপনার অল্পতে যদি বলি সংক্ষেপে, বা তাদের যে স্কিন টোন বা অন্য লম্বা যা কিছু হোক, সেটি কিন্তু ওইভাবেই হয়ে থাকে। আপনি অবশ্যই নিজের সাথে বা আপনার কাপলদের সাথে কিন্তু এটা মেলাতে যাবেন না। 4 নম্বর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো অতিরিক্ত করলে যৌনাঙ্গে সংবেদনশীলতা কমে যেতে পারে। যৌনাঙ্গে আমি শুধুমাত্র এখন বলছি শুধুমাত্র যে পেনিসের আশেপাশে যে জায়গাটা, অনেক সময় এখানে পোস্টেড গ্ল্যান্ডের যে বিষয়টি থাকে, এখানে বিভিন্ন রকমের বেইন থাকে, বিভিন্ন রকমের বেইনের ক্ষেত্রে দেখা যায় বেশি অতিরিক্ত পরিমাণে করলে সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো সর্বশেষে যে বিষয়টি বলবো সেটি অবশ্যই আমাদের মেনে চলতে হয়। 5 নম্বরে যেটা হলো হেলথ, হেলদি সেক্সুয়াল লাইফের জন্য বলা হয়ে থাকে সেলফ কন্ট্রোলটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় সেলফ কন্ট্রোল যদি না থাকে, আত্মনিয়ন্ত্রণ যদি না থাকে, অনেক সময় প্রিম্যাচুয়ার ইজাকুলেশন হয়, অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন আপনারা বলেন যে আমাদের এটি আছে, সেটি কিন্তু হয়ে যেতে পারে। আর প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার কন্ট্রোলটা থাকে না। সেখানে কি করতে হয়, কাপল যারা থাকে, ওয়াইফ থাকলে তাকে হেল্প করতে হয় এই হাজব্যান্ডকে। এবং সেক্ষেত্রে আমরা যদি আমাদের কাছে যখন আসে সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাইকো এডুকেশন আছে যেটি হয়তো বা আপনি অন্য কোনো সোর্সে পাবেন না, ইন্টারনেট বা ইউটিউবে পাবেন না। এটা কেবলমাত্র আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের লার্নিংয়ের জায়গা। আমার প্র্যাকটিস যখন করি তাদের মুখের কথাগুলো শোনার পর আমাদের যে প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল যে নলেজ আছে তার সাথে সবসময় একটা গবেষণামূলক একটা তথ্য বা একটা কম্পারিজন করে যেটা সব থেকে ভালো জিস্ট যে জিনিসটি, সেই জিনিসটাই কিন্তু আমাদের পেশেন্ট যারা থাকে তাদের উপরে অ্যাপ্লাই করি। যৌন সম্পর্ক বা যৌনতার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওষুধের চিকিৎসা সেটা কখনোই নয়। এর ক্ষেত্রে দেখা যায় যে যেমন সাইকো এডুকেশন দরকার হয়, সেক্স এডুকেশন দরকার হয়, কাউন্সিলিং দরকার হয়, সাইকোথেরাপি দরকার হয়, এবং সিবিটি বেসড যে সাইকোথেরাপি খুবই ভালো কাজ করে। সেগুলো জানতে হলে বা সেই অনুযায়ী চিকিৎসা নিতে হলে আপনাকে অবশ্যই যে সেক্স থেরাপিস্ট, কাউন্সিলর বা সাইকোলজিস্ট যারা আছে তাদের কাছে আসতে হবে। সেক্ষেত্রে অনেক সময় যদি এমন হয় যৌন
বিষয়ে কোনো সমস্যা, সেক্ষেত্রে তারা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে পারে, অথবা যৌন বিশেষজ্ঞ যারা আছে বা ডার্মাটোলজিস্ট আছেন তাদের কাছে কিন্তু আপনাদেরকে রেফার করতে পারে। এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই যত দ্রুত সম্ভব ইনিশিয়াল পর্যায়ে অন্তত কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান। পরবর্তীতে কী করতে হবে না হবে তারা আপনাদেরকে গাইড করবে। সো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন সেটা আমি বিশ্বাস করি। ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।